রূপ একটা শিক্ষিত ছেলে, তোমার মতো নয় দুদিন পড়াশোনা করে হঠাৎ করে ভালো রেজাল্ট করে ফেলে শিক্ষিত শাড়িতে ঢোকার চেষ্টা করে। রূপ একদম ওরকম না। আর গ্রুমিংটাও তো ম্যাটার করে না, শুধু মুখস্থ করে উগড়ে দিলেই মেধাবী ছাত্র হওয়া যায় না, আর ভালো মানুষ তো হওয়াই যায় না। একদম ঠিক। আর সেই কারণেই আমি তোমার জীবন থেকে সরে এসেছি। দেখো তোতা, তোমার কিন্তু আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে আমার মতো একজন বাজে ছেলের সঙ্গে তোমাকে সারা জীবন কাটাতে হয়নি। কি গো, কৃতজ্ঞ থাকা উচিত নয় বলো? শোনো, তোমার সঙ্গে না এত কথা বলার আমার ইচ্ছে বা আকাঙ্ক্ষা কোনোটাই নেই। তোতা, আমি জানি তোমার কোনো ইচ্ছে নেই আমার সঙ্গে কথা বলা। শুধু একটাই কথা বলতে চাই, তুমি ভালো থেকো। আমি চাই তুমি ভালো থাকো। তোমার চাওয়ায় আমার কিচ্ছু যায় আসে না। জানো, আমি আজকে একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি। বারবার মনে হচ্ছিল যদি ইন্টারভিউটা দিতে যাওয়ার আগে একবার তোমার সঙ্গে দেখা হয়ে যায়। দেখো, ঠিক হয়ে গেল। আসলে কি বলতো, আমি যতই খারাপ ছেলে হই না কেন, ঈশ্বর আমার কথা শোনে। আফটার অল আমি ঈশ্বরের সন্তান। তা নয় তো আজকে এখানে দাঁড়িয়ে এইভাবে তোমার সঙ্গে আমার দেখা হতো না। শোনো, নাটক করো না প্লিজ। আমি নাটক করছি না তোতা, আমি আমার একটা ইচ্ছের কথা বলছি। ইচ্ছেটাও কি দোষের? আমার ইচ্ছে ছিল যে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তোমার সঙ্গে একটি বারের জন্য দেখা হয়ে যাক। ঠিক হলো। আর এখন আমার কি মনে হচ্ছে বলো তো, আমার ইন্টারভিউটা সত্যি খুব ভালো হবে। আর আমি এতদিন ধরে যেই কনফিডেন্সটা ল্যাক করছিলাম, সেই পুরো কনফিডেন্সটা আমি ফিরে পেয়ে গেলাম। তো বললাম না নাটকটা বন্ধ করতে। নাটক করছি না আমি তোতা, নাটক করছি না। একবারের জন্য হলেও বিশ্বাস করার চেষ্টা করো, কিছু কথা আসমান সত্যি বলে। আমি সব কথা মিথ্যে বলি না। সব কথা রূপ সত্যি বলছে, আর সব কথা আসমান মিথ্যে বলছে। এটা কেন ভেবে বসে আছো? শেষ হয়েছে? হ্যাঁ, হয়েছে। তবে একটা কথা শুনে রাখো, আজকে আসমানকে কেউ হারাতে পারবে না। কি বলতে চাইছো তুমি? তোতা, তোমার সঙ্গে আমার দেখা হওয়ার প্রত্যেকটা দিনই অন্যরকম ছিল। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।